ঢাকায় চলচ্চিত্রে একসময় অশ্লীলতা মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। সে সময়ের অশ্লীল দুশ্চরিত্রা চিত্রনায়িকাদের মধ্যে ঝুমকা ছিলেন অন্যতম। বাড়তি কিছু টাকার আশায় পরিচালকদের সাথে রাত্রি যাপন, সিনেমায় অশ্লীলতা ছড়িয়ে দেওয়াই ছিল তার কাজ। চলচ্চিত্র থেকে অশ্লীলতা দূর হয়ে গেলে গ্রেফতারের ভয়ে সময়ের ব্যস্ততম এই নায়িকা হঠাৎ করেই পর্দার অন্তরালে চলে যান। ক্যারিয়ারে মাত্র কয়েক বছরে ২৫০টিরও অধিক সিনেমায় ঝুমকা অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অথচ দীর্ঘদিন এই নায়িকার কোনো খোঁজ নেই। তবে অনেক কষ্টে জানা গেল তার বর্তমান করুণ অবস্থার কথা। ঝুমকা এখন কোথায় ও কেমন আছেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জানা যায়, ঝুমকা বাংলাদেশে সর্বশেষ দাবাং ছবিতে অভিনয় করেন। ওই ছবি মুক্তির আগে ২০১৩-তে তিনি বয়ফ্রেন্ডের সাথে প্রবাসে চলে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। সেখানেই পরে তিনি বয়ফ্রেন্ড দেলোয়ার সাইদকে বিয়ে করেন। ঝুমকার এক পরিচিত ব্যক্তি জানিয়েছেন, সংসার চালাতে দুজনেই কাজ করেন। একসময় যার অভিনয় দেখে দর্শক হাততালি দিতেন, ক্যামেরার সামনে যার হাসি হাজারো মানুষের মন ভালো করে দিত, আজ সেই অভিনেত্রী ঝুমকার জীবন যেন এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আলো ঝলমলে সবিজ অঙ্গন থেকে বহু দূরে প্রবাসের মাটিতে অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সময়ের নির্মম পরিহাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, ঝুমকার জীবন তারই এক বেদনাদায়ক উদাহরণ। জীবন কখনোই এক রৈখিক নয়। খ্যাতি, জনপ্রিয়তা কিংবা অর্থ সবকিছুই সময়ের সঙ্গে বদলে যেতে পারে। একসময় যিনি মানুষের ভালোবাসা পেয়েছেন, আজ হয়তো তিনি জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন নিভৃতে। প্রবাসের একটি বাসায় দিনভর পরিশ্রম করে নিজের জীবন চালিয়ে নেওয়া নিঃসন্দেহে সহজ কোনো বিষয় নয়। তবুও জীবন থেমে থাকে না। অনেকেই মনে করেন এটা ঝুমকার পাপের শাস্তি। আরও জানা গেছে, ঝুমকা ও সাইদ দম্পতির রয়েছে একজন পুত্র সন্তান। ঝুমকার ওই বন্ধু জানান, সেখানে স্বামী ও সন্তান নিয়ে স্থায়ী হয়েছেন ঝুমকা। দেশে ফেরার ইচ্ছে নেই তার। ঝুমকার স্বামী সেখানে একটি তেলের কোম্পানিতে চাকরি করেন। সন্তান লালন পালনের পাশাপাশি ঝুমকা অন্যের বাসায় কাজ করেন। দেশ ছেড়ে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি দিলেও খুব একটা সুখে নেই এই নায়িকা। ঝুমকার ওই বন্ধুটি আরও জানান, প্রায় ১০ বছর আগে ঝুমকার সঙ্গে দেলোয়ার সাইদের বিয়ে হয়। এই দম্পতির প্রথম যমজ সন্তান জন্ম নিলেও তখন মারা যায়। তখন স্বামীকে নিয়ে ঝুমকা থাকতেন রাজধানীর উত্তরায়। চলচ্চিত্রে অভিনয়ে ডাক না পড়ায় ৫ থেকে ১০,০০০ টাকার বিনিময়ে স্টেজ শো করতেন ঝুমকা। দ্বিতীয় বিয়ের আগে চিত্রনায়ক মেহেদীর সঙ্গেও গোপনে বিয়ে করেছিলেন। কিন্তু আল্লাহর রহমত না থাকলে যা হয়, তাদের ওই সংসারও টেকেনি। তবে অতীতের তিক্ততা ভুলে ঝুমকা এখন তার স্বামী, সন্তান ও সংসার নিয়ে কাজে মনোযোগী। এদিকে নোয়াখালীর মেয়ে ঝুমকার সাম্প্রতিক কিছু স্থির চিত্র দেখে বোঝা গেছে একসময়ের আবেদনময়ী এই নায়িকা এখন পরিণত গৃহিণী। আগের মতো চাকচিক্য নেই তার মধ্যে, দেখলে চেনাও যায় না। অনেক মোটা হয়ে গেছেন। উল্লেখ্য, ক্যারিয়ারে বেশিরভাগ অশ্লীল ছবিতে অভিনয় করলেও ঝুমকা প্রথম কাজ করেন রাজীবের সঙ্গে জননেতা ছবিতে। এরপর সময়ের স্রোতে গা ভাসিয়ে ঝুমকা হয়ে উঠেছিলেন অশ্লীল সময়ের শীর্ষ নায়িকাদের একজন। মোটা অর্থের অফার পেয়ে অশ্লীলতাকেই বেছে নেন এই নায়িকা। কারণ অতটা সুন্দর চেহারা তার ছিল না, তবে বডি ফিগার ছিল উল্লেখ করার মতো। এজন্যই অশ্লীল সিনেমায় তার কদর ছিল বেশি। ঝুমকার ওই বন্ধু জানান, সে আর আগের ঝুমকা হয়ে বাঁচতে চায় না। দেশে থাকলে তাকে নিয়ে অনেক কথা হতো। আগের অশ্লীলতার জন্য অনেকেই কটু কথা শোনাত। সেজন্য বাধ্য হয়ে দেশের সব কিছু বিক্রি করে সপরিবারে আমেরিকা প্রবাসী হয়েছে ঝুমকা। ভবিষ্যতে একমাত্র পুত্রকে মানুষ করে গড়ে তোলাই ঝুমকার মূল উদ্দেশ্য। পাশাপাশি নিজের সংসারকে তিনি আগলে রাখতে চান। পরিশেষে বলতে চাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের জীবনকে মর্যাদা, পবিত্রতা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোনো কাজ যা মানুষের চরিত্রকে কলুষিত করে বা সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, তা ইসলাম কঠোরভাবে নিরুৎসাহিত করে। ক্ষেত্রবিশেষে সিনেমাকেও হারাম করা হয়েছে। তবে যদি সেখানে অশ্লীলতা, অনৈতিকতা বা শরীয়তের বিধানের পরিপন্থী কিছু থাকে, তাহলে তা শতভাগ হারাম হিসেবে বিবেচিত হবে। সুপ্রিয় দর্শক, ঝুমকার এই করুণ পরিণতি কি তার পাপেরই শাস্তি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।